মেয়েদের খবরটা যদি দিতে চাই, সেখানে আবার সুখবরই আছে, মেয়েরা বিশ্বকাপ কনফার্ম করেছে। এবং খানিক আগে আপনি যে স্ট্রাকচারটার কথা বলছিলেন আন্ডার-19-এ, মেয়েদের ক্রিকেটেও আসলে দর্শকদের জন্য বোঝার একটু অসুবিধা হচ্ছে যে এখনো তো ম্যাচ বাকি আছে, কিভাবে থ্রু করলো। 4টা দল আসলে থ্রু করার কথা ছিল, সেখানেই বাংলাদেশ জায়গা করে নিয়েছে সুপার 6 থেকে বিশ্বকাপে। নিশ্চয়ই একটা সুসংবাদ তো বটেই দেশের এই ক্রান্তি লগ্নে আসলে ক্রিকেটের। এক্সপেক্টেড ছিল যে বাংলাদেশ যাদের সাথে খেলছে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, স্কটল্যান্ড, থাইল্যান্ড, তাদের বিপক্ষে বাংলাদেশ থ্রু করবে বিশ্বকাপে। যেহেতু 4টা দল খেলার কথা, সেক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার সম্ভাবনা আসলে খুবই কম ছিল। তবে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে সেগুলো কনভিনসিংলি জিতেছে। আপনি যদি প্রথম ম্যাচটা খেয়াল করেন, যুক্তরাষ্ট্রের সাথে 22 রানে জিতেছে এবং বাংলাদেশ 150-এর ওপর রান করতে সক্ষম হয়েছে। সেকেন্ড ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষেও বাংলাদেশ 150-এর ওপর রান করেছে এবং সেই ম্যাচটা বাংলাদেশ 30 রানে জিতেছে। মানে দুটো কনভিনসিং উইন দিয়ে বাংলাদেশ গ্রুপ পর্বটা শুরু করেছে। বাংলাদেশের ব্যাটিংয়ে আমরা 150-এর উপর রান দেখতে পাই না, ওই জিনিসটা তারা কাটিয়েছে দুটো দুর্বল দলের বিপক্ষে। এরপর নামিবিয়ার বিপক্ষে বাংলাদেশ 150 করতে পারেনি, 144 রান করেছে। তবে নামিবিয়ার সাথে এরপরও জয়ের ব্যবধানটা কিন্তু 80 রানের, কারণ নামিবিয়াকে মাত্র 64 রানে বাংলাদেশ থামিয়ে দিয়েছিল। চতুর্থ ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আয়ারল্যান্ডের সাথে আসলে একটা ফাইট হওয়ার কথা, সেই ম্যাচে ফাইট হয়েছে। তারপরেও বাংলাদেশ সেই ম্যাচে 153 রান করেছে, মানে 150 রানের কোটা পেরিয়েছে। আয়ারল্যান্ড হাতে 6 উইকেট থাকার পরও 9 রানে ম্যাচটা হেরেছে, 144 রান করতে সক্ষম হচ্ছে। তো ওই 4টা ম্যাচ যখন বাংলাদেশ জিতে যাচ্ছে, তখনই আসলে বোঝা গেছে যে বাংলাদেশের বিশ্বকাপটা নিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ 4টা দল আপনার বিশ্বকাপ খেলতে যাচ্ছে। এখন সুপার 6-এ 2টা গ্রুপ থেকে 3টা করে 6টা দল এসেছে, সেখান থেকে 4টা দল যাচ্ছে। বাংলাদেশ প্রথম ম্যাচটা যেহেতু জিতে গেছে সুপার 6-এ থাইল্যান্ডের বিপক্ষে 39 রানে, তখনই আসলে নিশ্চিত হয়ে যায় যে বাংলাদেশ পঞ্চম দল আর হচ্ছে না। এখন বাংলাদেশ 1 বা 2 হবে কিনা সেটা একটা বড় বিষয়, তবে বিশ্বকাপ তাদের নিশ্চিত হয়ে গেছে। এখন বাংলাদেশের আরও 2টা ম্যাচ বাকি আছে, সেই 2টা ম্যাচে বাংলাদেশ জিততে যাবে, কারণ এই টুর্নামেন্টে বাংলাদেশের ডমিনেট করার কথা। থাইল্যান্ডের সাথে আমরা এই ম্যাচটা জিতেছি, তবে ওই গ্রুপের সবচেয়ে কঠিন 2 প্রতিপক্ষ কিন্তু আসছে 2টা দল। নেদারল্যান্ডস সবগুলো ম্যাচ জিতে গ্রুপ পর্ব শেষ করেছে, স্কটল্যান্ডও খুব ভালো অবস্থানে আছে। তো বাংলাদেশ চাইবে 100% জয়ের রেকর্ডটা ধরে রেখেই এই টুর্নামেন্টটা শেষ করতে। অ্যাবসলিউটলি, সেই শুভকামনা অবশ্যই থাকবে। এবং বাংলাদেশের ক্রিকেটে একটা ভালো খবর অন্তত মেয়েরা বয়ে এনেছে, সেটা বলা যাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.